আগের ভিডিওতে তোমরা নিতুর গায়ে হলুদটা দেখলে, আর এখন ও রেডি হচ্ছে বিয়ের জন্য। আমি হাফ রেডি হয়ে কলকা করতে চলে গেছিলাম, অলরেডি লেট হয়ে গেছিলো। তো ফার্স্ট প্রায়োরিটি ছিল ব্রাইডকে আগে স্টেজে পাঠানো সাজিয়ে। তো ব্রাইড কতটা কনসিয়াস তোমরাই দেখো। ওই কেউ আমার শাড়িতে বাঁধতে দিবি না? না না, শাড়িতে কেন বাঁধবি? আমি রেডি হয়ে গিয়ে দেখি লোকজন চলে এসেছে, আর ওরিওকে কি মিষ্টি দেখতে লাগছে। বর এখানে চলে এসেছে অ্যান্ড স্টেজে নিতুর সাথে চৈত্রা অ্যান্ড সুস্মিতাকে ছেড়ে এসেছি। এইটা একটা বেঙ্গলি ট্রেডিশন যে বরকে সব জামাইবাবুরা মিলে কোলে করে নিয়ে যাবে। আমাদের সব এন্ট্রি ডান্স ছিল, সব শালিরা মিলে জামাইবাবুর সাথে এন্ট্রি ডান্স করে ওকে ওয়েলকাম করা হলো। দেখি মা আর কাকিমারাও মিলে ডান্স করছিল অ্যান্ড কাকিমারা বলছিল যে পূজা তোর বিয়েতে তো যেতে পারিনি, তাই নিতুর বিয়েতে ডান্স করে শখটা মিটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সবাই খুব এনজয় করছে। চলো, অনেক ডান্স হয়েছে, এবার আমরা যাই নিতুর কাছে। ওরও এন্ট্রি আছে, তো ওকে নিয়ে আসতে হবে মণ্ডপের কাছে। তো আমরা ওইখানে যাই। এখন নয়, পিড়েতে যখন বসবি। এইটা এইটা দেখ, এটা মানে পাতাটা এইটা ভেতর দিকে নেই, এটা দেখতে ভালো লাগছে। দেখ এইটা হাতে এরকম ভাবে। নিতু ওর ভাই সুমনের জন্য ওয়েট করছিল, আর সুমন চলে এসেছে, আর এখানে ওর এন্ট্রিটা শুরু হলো। পদ্মা নদীর ইলিশ খাইয়া মুখ কি ঝকঝকে বানাস। স্লো চলো, স্লো। নিতুকে সব জামাইবাবুরা মিলে 7 পাকে ঘোরাচ্ছে। আর এই সিচুয়েশনে প্রত্যেকটা ব্রাইডের মনে একটা মিক্সড ফিলিংস হয়। একদিকে বিয়ে হয়ে যাওয়ার খুশি, আর একদিকে মা বাবাকে ছেড়ে চলে যাওয়ার একটা দুঃখ। এর পরের যে রিচুয়ালটা দেখবে, যে একে অপরের হাতে যে ফুলটা আছে, এটা ওদের নাকে এই ফুলের গন্ধটা ওদেরকে বেসিক্যালি নিতে হবে। বিয়ের পিঁড়িতে যাওয়ার আগে দুজনকেই শিব পার্বতীর মতন এন্ট্রি নিতে হচ্ছে। অ্যান্ড আমি পাশে দাঁড়িয়েছিলাম। এই যে স্মোকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রাই আইস। এতটাই ঠান্ডা যে দাঁড়াতে পারছিলাম না। বিয়েটা শুরু হচ্ছে, আর এটা সিঁদুর দান, যেটার জন্য অনেক দিনের অপেক্ষা। আমার বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। নিতু যেমন আমার বিয়েতে আমার পিছনে দাঁড়িয়েছিল, তেমন সমানে আমি ওর পেছনে ছিলাম। এই মুহূর্তটা সব মেয়েদের কাছে খুবই স্পেশাল, সারা জীবন মনে করার মতন একটা মুহূর্ত, যেটার জন্য এত দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, সেটা অবশেষে শেষ হলো। এবার নিতুর ভাইকে ডাকা হয়েছে খই দেওয়ার জন্য, খই পোড়ানো হবে। ফাইনালি বিয়ে হয়ে গেল। আমরা বন্ধুরা ওর মুখের দিকে দেখছিলাম, কি মিষ্টি দেখতে লাগছিল দেখো ওকে। আর এটা হলো আমার মহিলা মণ্ডলী, যেটা আমাদের গসিপ ছাড়া আমাদের দিন যায় না, খাবার হজম হয় না। তো আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম সেখানে। আর এটা রাত হয়ে গেছে। এখানে আমরা সবাই মিলে ঘর আটকেছিলাম। রাত 2টো থেকে 3:30 অবধি আমরা আটকে রেখেছিলাম। লাস্টে 20,000-এ ফাইনাল হলো। আশা করছি আমার এই ছোট ভ্লগগুলো তোমাদের ভালো লাগছে। তো আমি রিকোয়েস্ট করব, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর ইনস্টাগ্রামে আমায় ফলো করে দিও। টাটা, বাই বাই।